رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ তাআলার লাখো করোড় শুকর যে আল্লাহ তাআলার মেহেরবানি না বিশেষ মেহেরবানিতে ফজল ও করম না বিশেষ ফজল ও করমে এই যৌবন বয়সে কোন গুনার আড্ডাতে না বসায় আল্লাহকে পাওয়ার মজলিসে আল্লাহ আমাদেরকে কবুল করছেন, এর জন্য তার দরবারে শুকর আলহামদুলিল্লাহ। হে ইসলামের যুবক ভাইরা, হে ইসলামের যুবক ভাইরা, অল্প সময় আপনাদের সাথে আমার কথা, কিন্তু আমার অন্তরের কথা, আমার অন্তরের রক্ত ঝরা কথা আপনাদের খিদমতে আমি পেশ করতে চাই। একজন মানুষের জীবনের মূল অংশ তার যৌবনের অংশ। মানুষের মেধা এই সময় সব থেকে বেশি কাজ করে। মানুষের শরীর মানুষের শরীর এই সময় তার ইচ্ছাকে পুরা করার সঙ্গ বেশি দেয়। সে যে কোনো এমনি তো সময় দেখতেছিল আগে সময় যা করবা আগে করবা, এত নষ্ট হলে মুশকিল হয়। কথা এমনি বোঝা যাচ্ছে, অসুবিধা নেই। অতিরিক্ত আওয়াজ বন্ধ করে দাও। শোনায় আধা ঘন্টার মজলিস এইগুলো করার সময় আছে? জি ভাইয়ের আমার, মানুষ তার জীবনের অনেক স্বপ্ন দেখে, কিন্তু যুবক কোন স্বপ্ন দেখে সে স্বপ্ন তার জন্য পুরা করা সহজ হয়। বিরুদ্ধ কোন স্বপ্ন দেখে তার স্বপ্ন পুরা করা তার জন্য বড় কঠিন হয়। তবে হ্যাঁ, যদি ওই বিরুদ্ধের স্বপ্ন পুরা করার জন্য যুবক তৈরি হয়ে যায়। আজ পর্যন্ত দুনিয়াতে যত উত্থান আসছে, যত ইনকিলাব আসছে, সমস্ত ইনকিলাব, সমস্ত উত্থান এর ভিতে যুবকদেরকেই ব্যবহার করা হয়েছে। ভালোর উত্থান, ভালোর ইনকিলাবেও, মন্দের উত্থান, মন্দের ইনকিলাবেও ভাগ্যবান ওই যুবক যার যৌবন, যৌবন দেনে ওয়ালা মালিকের হুকুমে, যার যৌবন, যৌবন দেনে ওয়ালা মালিকের পছন্দিদা রাস্তাতে, ভাগ্যবান যে যুবক তার যৌবনকে যৌবনদাতা আল্লাহকে খুশি করার পথে ব্যবহার করছে। আমার যুবক ভাইয়েরা, ওই দুটো তিনটা হাদিসের কথা আমি বারবার স্মরণ করাইতে চাই। মানুষ তার জীবনে যে কোনো সময় দিনের দিকে আসবে, আল্লাহ তাকে কবুল তো করবে, কিন্তু যুবক যদি যৌবন বয়সে আসে আল্লাহ তাকে স্পেশাল মর্যাদা দিয়ে কবুল করবে। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ একটা কদম উঠাইতে পারবে না। সেই 5 প্রশ্নের প্রথম প্রশ্ন হলো সে তার জীবনকে কোথায় কাটিয়েছে, কিভাবে কাটিয়েছে। সে তার জীবনকে কোথায় কাটিয়েছে, কিভাবে কাটিয়েছে। এই প্রশ্ন করার পরেই দ্বিতীয় প্রশ্ন হবে সে তার যৌবনকে কোথায় কাটিয়েছে, কিভাবে কাটিয়েছে। হে আমার যুবক ভাইয়েরা, যৌবন কি জীবনের অংশ না? যখন গোটা জীবনের প্রশ্ন হয়ে গেছে, এরপর আবার যৌবনকে স্বতন্ত্র প্রশ্নের উদ্দেশ্য কি? উদ্দেশ্য এটাই যে যৌবন জীবনের ভিতরে এসে গেলেও
আসল জীবনের অংশ যৌবন, তাই আল্লাহ এই অংশকে স্বতন্ত্র ভাবে আবার জানতে চান, নিতে চান এর হিসাব। আমার প্রিয় ভাইরা, সমস্ত আম্বিয়া কেরামকে নবুয়ত দেওয়া হয়েছে তাদের যৌবনের ভিতরেই 40 বছরের যুবক, যাদের দ্বারা আল্লাহ তাআলা কোন কাজ নিয়েছেন, কোন ইনকিলাব আল্লাহ তাআলা কবুল করেছেন দ্বীনি ইনকিলাবে, তাদেরকে যুবক, তাদের সঙ্গীদের ভিতরে যুবকের এক কাফেলাকে আল্লাহ কবুল করেছেন। আমি আমার এই যুবক ভাইদের কাছে খুব সংক্ষিপ্ত ভাবে কয়েকটা আমার দিলের ব্যথা, দিলের কথা, দিলের রক্ত ঝরা আমার কথা আমি পেশ করতে চাই। তার প্রথম কথা হলো, হে যুবক ভাইরা, বলো তোমার যৌবন তোমার নিজের পাওয়া না কারোর দেওয়া? কে দিয়েছেন যৌবন? এই যৌবন কি চিরদিন থাকবে? চোখের সামনে যুবক বিলুপ্ত হচ্ছে, চোখের সামনে যুবক যৌবন অবস্থায় বার্ধক্যের অসুস্থতায় ছটফট করতেছে। হে যুবক, তোমার যৌবনের এই শক্তিতে তুমি যেন ধোঁকা না খাও। যৌবন থাকবে না, বার্ধক্য আসবে। যৌবন থাকবে না, বার্ধক্য আসবে। যৌবনে হয়তো বার্ধক্যের অসুস্থতা তোমাকে বিছানায় ফেলে দিবে। যত সময় যৌবন আছে, যৌবনের এই শক্তি আছে, এই যৌবনকে, যৌবনের এই শক্তিকে, যৌবনের এই মেধাকে, এই যোগ্যতাকে, এই প্রতিভাকে যিনি দিয়েছেন, তার পথে ব্যয় করার নিয়ত আমরা করতে পারি কিনা? জীবন যার থেকে পাওয়া, যৌবন যার থেকে পাওয়া, সেই মালিককে খুঁজে পাওয়া, সেই মালিককে তলাশ করা, সেই মালিককে অর্জন করা, সেই মালিকের পথ গ্রহণ করা, এর জন্য এই সময়টাই হলো সব থেকে উপযুক্ত সময়। তা আমি আমার যুবক ভাইদেরকে, ইসলামী যুবক ভাইদেরকে বলবো, হে আমার যুবক ভাইরা, আমি তোমাদের থেকে 1 নম্বর আশা করব, একজন জান্নাতি যুবক হয়ে দুনিয়ায় জীবন কাটাইতে হবে। মানুষ মুখ দিয়ে অনেক কথা বলে, অনেক ভালো কথা বলে, কিন্তু মুখের কথায় কাজ কম হয়, বাস্তব জীবন দ্বারা কাজ বেশি হয়। আমাদেরকে সমাজের ভিতরে জান্নাতি যুবক হয়ে দেখাইতে হবে। জান্নাতি যুবক বানানোর আহ্বান না, প্রথম সিদ্ধান্ত আমি নিজে জান্নাতি যুবক হয়ে চলব। একজন জান্নাতি যুবক, তার চলা কেমন হয়, তার কথা বলা কেমন হয়, তার চোখ উঠানো কেমন হয়, তার হাত পার ভঙ্গিমা কেমন হয়, তার আচার আচরণ কেমন হয়, মানুষের সাথে তার সম্পর্ক কেমন হয়, পিতা মাতার সাথে তার সম্পর্ক কেমন হয়, সমাজের মানুষের সাথে তার সম্পর্ক কেমন হয়, এক কথায় একজন জান্নাতি মানুষের পূর্ণাঙ্গ রূপ কেমন হয়। হে আমার যুবক ভাইরা, সেই জান্নাতি যুবকের পূর্ণাঙ্গ রূপ নিয়ে তুমি জান্নাতি এক প্রতিচ্ছবি হবে, জান্নাতি যুবকের প্রতিনিধিত্বে তুমি আসবে, জান্নাতি যুবকের প্রতিচ্ছবি হবে, জান্নাতি যুবকের তার জবান হবে। এই প্রতিজ্ঞা, এই নিয়ত, এই আজমওয়ালা নিয়ত আমরা কি এখান থেকে করতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। তো প্রথম হলো, যতটুকু সময় আমার হায়াত আছে, মন আমার চাবে অনেক কিছু, কিন্তু শোনো যুবক, শোনো যুবক, শোনো যুবক, তোমার মনের চাওয়াকে তুমি তোমার নিজের চাওয়া মনে করো, এটা হলো তোমার জীবনের সব থেকে বড় ভুল। ঘরে শত্রু থাকে না? আল্লাহ তাআলা দুনিয়াকে পরীক্ষার জায়গা বানিয়েছেন। পরীক্ষা কেমনে হবে? ঘরের ভিতরে এক শত্রু দিয়েছেন, বাহিরে এক শত্রু দিয়েছেন। ভিতরের শত্রুর নাম হলো মন, বাহিরের শত্রুর নাম হলো শয়তান। যে শত্রুকে চেনে না, সে শত্রুর আক্রমণ থেকে কোনোদিন বাঁচতে পারে না। বিশেষ করে যে ঘরের শত্রুকে চেনে না, আমি মনে করি শত্রু তার জন্য যতটুকু ক্ষতিকর, শত্রুকে আপন মনে করা তার থেকে বেশি ক্ষতিকর। যে শত্রুকে বন্ধু মনে করে, যে শত্রুকে বন্ধু মনে করে, সে নিজেই তার জীবনের সব থেকে বড় শত্রু। আমার প্রিয় ভাইরা, মন আমার ভিতরে থাকা ঠিক, কিন্তু আমার ঘরের ভিতরে বসা আমার শত্রু।
সাথে সাথে আল্লাহ তাআলা আমার ভিতরেই আরেকটা জিনিস দিয়েছেন, ওটা আমার বন্ধু, ওটাও আমার ভিতরে, ওটা হলো বিবেক। বিবেকের ভিতর থেকে, বিবেকের আওয়াজের ভিতর থেকে, মনের আওয়াজের ভিতর থেকে। কিন্তু স্বাভাবিকভাবে আমাদের শত্রুর আওয়াজ বেশি হওয়ার কারণে আমি এই আওয়াজ বেশি অনুভব করি, আর খেয়াল করলে ওই ঘুমন্ত বিবেকের আওয়াজ আমি হালকা ভাবে আমি শুনতে পাই। হে যুবক, ঘরের ভিতরে থাকা এই শত্রুকে যদি তুমি চিনতে ভুল করো, মনে রেখো শয়তান তোমার জন্য যতটা ক্ষতিকর, মন তোমার জন্য যতটা ক্ষতিকর, এই মনকে বন্ধু মনে করা, নিজে মনে করা, এমনকি মনের চাওয়াকে নিজের চাওয়া মনে করা, এর থেকে হাজার গুণ ক্ষতিকর। আমি তোমাদের কাছে দ্বিতীয় নম্বর অনুরোধ করব, শত্রুকে চেনো। শত্রুর কথাতে তুমি ধোঁকা খেও না। শত্রুর কথা মিঠা হয়, শত্রুর কথা মিঠা হয়। শত্রুকে যদি তুমি চিনে নিতে পারো, তো শত্রু যত মিঠাই কথা বলুক না কেন, তুমি ধোঁকা খাবে না। ঘরের শত্রু বড় শত্রু, সেই বড় শত্রুকে যদি তুমি বন্ধু মনে করো, তো তুমি নিজেই সব থেকে বড় শত্রু। এ হলো 2 নম্বর কথা। 3 নম্বর কথা, হে আমার যুবক ভাইরা, তোমরা এক একজন যুবক, আমি চাই ভীত হবে হাজার হাজার যুবক জান্নাতি যুবক হওয়ার। তোমরা ভীত হবে শত শত যুবক জান্নাতি যুবক হওয়ার। তোমরা ভীত হবে এক এক এলাকার যুবকদেরকে জান্নাতি যুবক বানানো। এই নিয়ত নিয়ে, এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজ যদি আমরা এখান থেকে উঠতে পারি, তো যুবক ভাইদের এই বসা, যুবক ভাইদের উদ্দেশ্যে এই খুশি বৈঠক, এটা সার্থক হবে যদি এই 3টে কথা সর্বপ্রথম আমার আলোচনার ভূমিকা হিসেবে পেশ করছি, এবং এটা মূল কথার থেকেও কোনো অংশ কম না। 1 নম্বর, হে যুবক, তুমি জান্নাতি যুবক। একজন জান্নাতি যুবকের পূর্ণাঙ্গ রূপরেখা তোমার ভিতরে আনার চেষ্টা করো। তুমি জান্নাতি যুবক হয়ে চলো, জান্নাতি যুবকের প্রতিচ্ছবি হয়ে চলো, জান্নাতি যুবকের প্রতিনিধি হয়ে চলো। একজন জান্নাতি যুবকের রূপ কেমন হয়, একজন জান্নাতি যুবকের চলা কেমন হয়, একজন জান্নাতি যুবকের আচরণ কেমন হয়, সব কিছুতে তুমি একজন জান্নাতি মানুষের প্রতিচ্ছবি হও। 2, ঘরের শত্রুকে চিনতে ভুল করে না। মনে রেখো, শয়তান শয়তান করছে। কোন শয়তানে? ভিতরের শয়তান, এই নফস শয়তানকে পর্যন্ত শয়তান হতে বাধ্য করছে। তো যে শয়তানকে শয়তান বানিয়েছে, সে কত বড় শয়তান হবে। এই ঘরের শত্রুকে চিনতে ভুল করো না। এই ঘরের শত্রুকে চিনতে ভুল করো না। এই ঘরের শত্রুকে বন্ধু মনে করো না। খবরদার, যদি ভুল করে তুমি বন্ধু মনে করে ফেলো, ওই শত্রু তোমার জন্য যত বড় শত্রু হবে, তুমি তোমার নিজের জন্য তার থেকে বড় শত্রু হবে। নিজের কপালে কোড়াল মারবে আর মনে করবে কপাল খুলছে আমার। কপালে কোড়াল মারবে নিজ হাতে আর মনে করবে আমার কপাল খুলছে। হে যুবক, 3 নম্বর কথা তোমাদের কাছে, 3 নম্বর আরজি আমার তোমাদের কাছে, তোমরা এক একজন যুবক শুধু নিজে জান্নাতি হওয়ার যদি চিন্তা করো, তাহলে একজন যুবক আর একজন বৃদ্ধের কি পার্থক্য? তার থেকে তোমার শক্তি আল্লাহ বেশি দিয়েছেন, যৌবনের অবস্থা বেশি দিয়েছেন, তোমার শক্তি তোমার বেশি দিয়েছেন, হাত পা চলার অবস্থা তোমার বেশি দিয়েছেন, মেধা তোমার বেশি দিয়েছেন, কষ্ট করার যোগ্যতা তোমাকে বেশি দিয়েছেন। কি জন্য ভাই? তার থেকে যদি তোমার ভিন্ন কিছু অবস্থান না হয়, শোনো যুবক, কাল তুমি করতে পারবে না যখন বার্ধক্য আসবে। কিন্তু যদি আজ করে চলো, শোনো নবীর এই কথাকেও স্মরণ করো, যে মানুষ যৌবন বয়সে যে কাজগুলি করত, বার্ধক্যে আজ করতে পারে না। আল্লাহ তাআলা যৌবনের ওই কাজ করার কারণে
বার্ধক্যে না করার অবস্থাও তার ওই পিছনের করার নেকি অব্যাহত রাখেন। কালকে এই সুযোগ, এই হাদিস শুনবে, আফসোস হবে আজ আমি করতে পারি না। আজ তুমি করতে পারো, কাল তুমিও করতে পারবে না, কিন্তু আজ যদি কথাটা বুঝে নিতে পারো, কাল না করেও করার নেকি পাইতে থাকবে। কিন্তু কাল যখন বুঝবে তো ইয়া ওয়াইলাতা ইয়া হাসরাতা বলা ছাড়া আর কিছুই হবে না। হায় আফসোস বলা ছাড়া আর কিছুই হবে না। এই তিনটে কথা বলার পরে হে আমার যুবক ভাইয়েরা, তোমাদের কাছে আমি বিশেষভাবে জুমার সময় হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্যে আল্লাহ রাসূল যে তিনটে কথা বলছিলেন, ওই তিনটে কথা তোমাদের কাছে আমি বিশেষভাবে উল্লেখ করতেছি। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন নবীজি ইয়ামানের গভর্নর হিসেবে পাঠাইলেন, কয়টা নসিহত করছিলেন? তিনটে নসিহত। প্রথম নসিহত মানলে তোমার সাথে তোমার মালিকের সম্পর্ক নিবিড় হয়ে যাবে, তোমার থেকে গভীর সম্পর্কের আর কেউ হবে না। দ্বিতীয় নসিহত যদি তুমি মেনে নিতে পারো, তুমি তোমার আপন স্থানে অত্যন্ত সুন্দর একজন মানুষ হয়ে চলতে পারবে। তৃতীয় নসিহত যদি তুমি মানতে পারো, সমাজের সমস্ত মানুষের হৃদয়ে তোমার স্থান এসে যাবে, তুমি মানুষের হৃদয়ের মানুষ হয়ে যাবে। ওই তিনটে নসিহত আমি আমার যুবক ভাইদেরকে বিশেষভাবে বলবো। এক নম্বর, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো তাকওয়ার সাথে থেকো। মনে রেখো, যখন তুমি একাকী তখনও তোমাকে কেউ দেখতেছে, যখন তুমি মানুষের মাঝে তখনও তোমাকে কেউ দেখতেছে, যখন তোমার দুনিয়ার কোন প্রিয়জনের পাশে তখনও তোমাকে কেউ দেখতেছে, যখন অন্ধকার রাতে ঘরের দরজার জানালা আটকানো পরিবেশে তুমি কোন ছবি দেখতে চাইতেছ, ওই সময় তোমার সাথে কোন চোখ আছে। যুবক, সবসময় তোমার পারে কোন চোখ আছে, তুমি উপলব্ধি করো। হে যুবক শোনো, আজকে তুমি তোমার কোন শ্রদ্ধেয় বুজুর্গের উপস্থিতিতে তুমি গান্দা ফিল্ম দেখতে পারবে, তুমি তোমার কোন সম্মানিত বুজুর্গের উপস্থিতিতে কোন সুন্দরী নারীর দিকে চোখ দিয়ে তাকিয়ে থাকতে পারবে, তোমার কোন বুজুর্গের উপস্থিতিতে তুমি কোন গান শুনতে পারবে, তুমি তোমার কোন শ্রদ্ধেয় বুজুর্গের উপস্থিতিতে কোন সরাসরি দেখা যায় এমন গুনার মধ্যে তুমি জড়িত হতে পারবে? হে যুবক, বলো, তোমার কাছে সম্মানিত বুজুর্গ বড় সম্মানিত, না তোমার খালিক আর মালিক তোমার কাছে বেশি সম্মানিত? বলো, তোমার যুবক, তোমার সম্মানিত ব্যক্তি তোমাকে যতটুকু দেখতেছে, তোমার মালিককে তার থেকে কম দেখেন না সমান দেখেন? বেশি দেখেন। কত বেশি দেখেন? তোমার অন্তরের ভাবনা পর্যন্ত তিনি দেখেন। যদি কথা এই হয় তো বলো, তুমি রুদ্ধ দ্বারে তুমি কি দেখতেছ? তুমি একাকী অবস্থানে কি ফোন আলাপ করতেছ? বলো, তুমি দুনিয়ার সমস্ত মানুষের চোখ আড়াল করে তুমি কোথায় চোখ দিতেছ? তুমি কোথায় জীবন কাটাইতেছ? তুমি কোথায় পা বাড়াইতেছ? তুমি কোথায় চলতেছ? তোমার কানের ভিতরে ইয়ারফোন দিয়ে তুমি কি শুনতেছ? হে যুবক, একটা সময় ছিল অভিভাবকরা চাইলে, গার্জিয়ানরা চাইলে, উস্তাদরা চাইলে, মুরব্বীরা চাইলে মোটামুটি বড় গুনাহ থেকে বাচ্চাদেরকে, যুবকদেরকে ফেরানো যেত। সমাজ ব্যবস্থায় অনেক গুনাহ থেকে সমাজকে বাঁচানো যেত। কিন্তু আজ হে যুবক, তুমি নিজে ভালো হওয়ার সিদ্ধান্ত গ্রহণ না করো, তুমি যদি নিজে জান্নাতি হওয়ার সিদ্ধান্ত না নিতে পারো, তো শোনো, কেউ তোমাকে ভালো করতে পারবে না। সময় পাল্টে গেছে, সময়ের পরিবর্তন আসছে। এখন দরজা বন্ধ, পৃথিবীর কেউ দেখছে না, হয়তো ঘরের ভিতরেও আসছে কেউ, সে মুড়ি দিয়ে
সে সারা দুনিয়ার সাথে এখন এখানে বসে সে বেগানা নারীর দিকে সরাসরি তাকাইতেছে, ছবি দেখতেছে অথবা সরাসরি তাকে দেখতেছে। হে যুবক, যখন অবস্থা এত করুণ চারিদিকে, ওই হাদিসকে স্মরণ করো, ওই হাদিসকে স্মরণ করো। কিয়ামতের আগে একটা সময় আসবে, হাতের পরে আগুনের আঙ্গারে রাখার থেকে তার দ্বীনের হেফাজত করা তার কাছে কঠিন হবে পরিবেশের কারণে। এক সময় ছিল কোন বেগানার কাছে যেতে হলে হাজার চোখের সামনে হওয়া লাগতো, হাজার চোখকে চিন্তা করা লাগতো। কিন্তু আজ ঘরের ভিতরে পাশের মানুষও জানবে না, সে লেপ মুড়ি দিয়ে লেপের ভিতর দিয়ে সে সব সরাসরি কথা বলতেছে, দেখতেছে, কথা বলতেছে। হাই হাই কি গান্দা! হে যুবক, তুমি তোমার চোখকে এই গান্দা ছবির ভিতরে লাগাও, আর এই চোখ দিয়ে তোমার মালিককে দেখতে চাও। এই কান দিয়ে তুমি গান্দা আওয়াজ শোনো, আর এই কানের ভিতর দিয়ে তোমার মালিকের মারিফতের আওয়াজ দিন পর্যন্ত নিতে চাও। হে যুবক, তুমি যদি তোমার দিলের ভিতরে আল্লাহর পরিচয়, আল্লাহর মহব্বত, জান্নাতি অবস্থান যদি আনতে চাও, শোনো শোনো শোনো, তোমার যে চোখ দিয়ে তুমি দিল পর্যন্ত পৌঁছবে, কান দিয়ে দিল পর্যন্ত পৌঁছবে, আল্লাহর কুদরত দেখবে, তার আসর দিল পর্যন্ত নিবে। আল্লাহর কথা শুনবে, দিল পর্যন্ত আসর নিবে। আল্লাহর দিকে হাঁটবে আর দিল পর্যন্ত আসর নিবে। আল্লাহর দিকে হাত বাড়াবে, দিল পর্যন্ত আসর নিবে। শোনো, চোখ যখন গুনার ভিতরে, কান যখন গুনাতে নাপাক হয়ে আছে, অঙ্গ প্রত্যঙ্গ যখন সব গুনাহ দিয়ে নাপাক হয়ে আছে, বলো কিভাবে আশা করো, কিভাবে আশা করো, কিভাবে আশা করো ওই চোখ দিয়ে তোমার মারিফাতে ইলাহির নূর দিল পর্যন্ত যাবে, ওই কান দিয়ে মুহাব্বতে ইলাহির স্বাদ তোমার দিল পর্যন্ত যাবে। কিভাবে তুমি আশা করো যুবক? এই জন্য আমি তোমাদের কাছে বলিব, আজ তোমাকে ভালো হতে হলে তোমার অভিভাবক তোমাকে ভালো করতে পারবে না। যতই সে শাসন করুক, যতই সে নজরে রাখুক, তুমি নিজেকে যদি নিজের নজরে না আনতে পারো, তুমি নিজেকে যদি নিজের নজরে না আনতে পারো, নিজের অভিভাবক যদি নিজে না হতে পারো, কেউ তোমার অভিভাবক হয়ে তোমাকে বাঁচাইতে পারবে না। এই জন্য যুবক, তোমাদের কাছে চতুর্থ নম্বর আমি অনুরোধ করব, আল্লাহ রাসূলের ওই তিন কথার প্রথম কথাকে সামনে রেখে অনুরোধ করব, হে যুবক, আজ থেকে জান্নাতি মানুষ হওয়ার তোমরা নিজেরাই নিজেদের অভিভাবক হয়ে যাও। নিজেদেরকেই বাঁচাইতে হবে। পরিবেশ পাল্টে গেছে, যদি তুমি নিজে সিদ্ধান্ত না নাও, কেউ তোমাকে ফেরাতে পারবে না, কেউ তোমাকে বাঁচাতে পারবে না, কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। হে যুবক, সমস্ত গুনার মধ্যে আমি তোমাদের কাছে সামান্য দুটো তিনটে গুনার কথা বলবো। সমস্ত গুনাহ থেকে তো বাঁচবেই বাঁচবে। প্রথম গুনাহ যুবক, লজ্জা স্থানের গুনাহ থেকে বাঁচবে। আর শোনো, লজ্জা স্থানের গুনাহ থেকে বাঁচতে সক্ষম হবে না যদি এর ভিড় চোখের গুনাহ থেকে না বাঁচো। তোমাকে যেন খবরদার তোমার মন ধোঁকা দিতে না পারে, আমি তো লজ্জা স্থানের গুনাহ করি না, আমি ও পর্যন্ত যাবো না। তুমি যত স্থির সিদ্ধান্ত নাও না কেন, পারবে না যদি তুমি তোমার চোখকে হেফাজত না করো। শোনো, আগুন আর মোমবাতি যদি পাশাপাশি রাখা হয়, মোম আর আগুনকে যদি পাশাপাশি রাখা হয়, তুমি যত স্থির সিদ্ধান্ত নাও না কেন, মোম গলবে। পারবে না মনকে গলানোর থেকে রক্ষা করতে। তুমি চোখের হেফাজত করবে না, আর শরমগাহের হেফাজত করতে পারবে। কাল্লা। এ কারণে কোরআন যেখানে লজ্জা স্থানের হেফাজতের হুকুম দিয়েছে, তার আগে হুকুম দিয়েছে চোখের হেফাজতের। وَقُلْ لِلْمُؤْمِنِينَ أَن يَغُضُّوا بِأَبْصَارِهِمْ وَيَحْفَظُوا مِنْ فُرُوجِهِمْ। চোখকে হেফাজত করো, এরপরে বলতেছেন লজ্জা স্থানকে হেফাজত করো।
লজ্জাস্থানের হেফাজত সম্ভব না যদি তুমি তোমার চোখের হেফাজত করতে না পারো। হে আমার যুবক, এটা শুধু তোমাদের উদ্দেশ্যে, এ কথা আমি আম মাজলিসে বলতে পারবো না। কথাকে এইভাবে ভেঙে আমি ওই আম মাজমাতে আমার বলতে বাঁধবে, তাই আমি তোমাদের কাছে তোমাদের হালাতের কারণে, পরিবেশের কারণে, সমাজের কারণে আজ কথা বলতেছি। শোনো, তুমি যদি ওই বড় গুনাহ থেকে বাঁচতে চাও, তুমি বেঁচে আছো আলহামদুলিল্লাহ, কিন্তু বাঁচতে সামনে পারবে না যদি তোমার চোখকে এখন থেকে হেফাজতের সিদ্ধান্ত না নাও। এই জন্য হে আমার যুবক ভাইয়েরা, হে আমার যুবক ভাইয়েরা, হে আমার যুবক ভাইয়েরা, কয়েকটা গুনাহকে আমি চিহ্নিত ভাবে তোমাদেরকে বলতেছি। 1 নম্বর চোখের গুনাহ। চোখ দিয়ে কোনো বেগানা না দেখা হয়। চোখ দিয়ে মনে রেখো মোবাইল দেখা যেন না হয়। মোবাইলের ওই গান্দা চরিত্র, গান্দা ছবি, কোন ছবি যেন তুমি না দেখো। আজকাল স্বাভাবিক ছবি দেখবে, ওই স্বাভাবিক ছবি তোমাকে কাল গান্দা ছবি পর্যন্ত টেনে নিয়ে চলে যাবে। এই জন্য সময় কথা আমার না, সরাসরি কোরআন বলতেছে ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ বলেন নাই ওয়ালা তাজনু, এখানে এই গুনাহ থেকে বাঁচো এ বলেন নাই, বলতেছে এই গুনার কাছে যেও না। কাছে কি উদ্দেশ্য? তো এই গুনাহ থেকে বাঁচানো, কিন্তু বলতেছেন এই গুনার কাছে যেও না। কাজ হলো কোন বেগানার কাছে একাকী হওয়া, কোন বেগানার দিকে চোখ দেওয়া, গান্ডা দিকে চোখ দেওয়া। সময় কাটানোর জন্য মোবাইলকে ব্যবহার করো না। এটাও মাধ্যম হিসেবে বলতেছি। সময় আছে, কি করি একটু দেখি। জীবন সময় কাটানোর জন্য না, সময় কাটানোর জন্য না, সময় কাজে লাগানোর জন্য। শব্দ মনে থাকবে? সময় কাটানোর জন্য না, সময় কাজে লাগানোর জন্য। জীবনের একটা মুহূর্ত কাটানোর জন্য না, কাজে লাগানোর জন্য। সময় আছে কোরআন নিয়ে বসে পড়ো, সময় আছে দ্বীনি কিতাব নিয়ে বসে পড়ো, সময় আছে একজন ভাইকে ঈমানের দাওয়াত দিতে হাজির হয়ে যাও, সময় আছে একজন ভাইকে নামাজের দাওয়াত দিতে রওনা হয়ে যাও। সময় কাটানোর জন্য না, সময় কাজে লাগানোর জন্য। তো এই গুনাহ শোনো, চোখের স্বাদকে বিসর্জন দিবে, আল্লাহ দিলের স্বাদ দান করবে। পারবে তো ইনশাআল্লাহ? 2 নম্বর গুনাহ থেকে, এক তো চোখকে বাঁচাবে, চোখকে গুনাহ থেকে বাঁচাবে, সাথে আমার প্রিয় ভাইরা শরঈ পর্দা, লোক দেখানো পর্দা না, বাস্তব পর্দা। বাস্তব পর্দা আমাদেরকে, কথা কি শোনা যায় পিছনে? বাস্তব পর্দা আমাকে গ্রহণ করতে হবে। মনে রেখো হে আমার যুবক ভাইরা, তুমি যদি পর্দাকে গুরুত্বের সাথে গ্রহণ না করো, তাহলেও তুমি ওই বড় গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে হিমশিম খেয়ে যাবে। মনে রেখো, দূরের মানুষের থেকে নিকটের মানুষ গুনার বড় কারণ হয়। দূরের জায়গার থেকে কাছের জায়গা গুনাহ থেকে গুনাহের বেশি কারণ হয় আপন আত্মীয় স্বজনের মধ্যে। খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, এই যে স্তরের। আমার প্রিয় ভাইরা, আমি তোমাদেরকে অনুরোধ করতেছি, মন অনেক কিছু চাবে, কিন্তু যুবক বলো, আজ পর্যন্ত কোন যুবক তার মনের চাওয়াকে পুরা করে দুনিয়ায় থাকতে পারছে? না, থাকতে পারে নাই। তুমি কি জীবনে কখনো কোন যুবককে জানাজার খাটিয়াতে দেখছো? জীবনে কখনো যুবকের লাশকে কবরে রাখতে দেখছো? তোমার চোখ খোলে নাই এখনো? সিদ্ধান্ত নেওয়ার সময় তোমার হয় নাই এখনো?
তোমার সমস্ত মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন সব থেকে যাবে, কথা বলারও সুযোগ হবে না, তোমার লাশ চলে যাবে কবরে। তখন যদি তুমি থাকতে পারো, আজ কেন থাকতে পারবে না? হে যুবক, হে যুবক, হে যুবক, পর্দা এটা কোনো সুন্নাত আমল না, কোনো নফল মুস্তাহাব আমল না। নামাজ যেমন ফরজ, এটাও তেমন ফরজ। নামাজ না পড়া যেমন গুনাহ কবিরা হারাম, পর্দা না মানাটাও তেমন কবিরা গুনাহ, তেমনই হারাম, তেমনই গুনাহ। এই জন্য আমার যুবক ভাইরা, তোমাদের জন্য আমি জানি পর্দা এখন শুরু করতে পারো, কিন্তু পর্দাকে পূর্ণাঙ্গ ভাবে মানতে তোমাদের জন্য কষ্ট হবে। কিন্তু তুমি কি জানো যে কাজে কষ্ট যত বেশি হয় তার প্রতিদানটাও তত বড় হয়? তুমি কি জানো যে কাজে শ্রম যত হয় ওই কাজের প্রতিদানটাও তত বড় হয়? বুখারীর হাদিসে আসছে, আল আজরু আলা কদরিল মাশাক্কা। তুমি ওই পরিবেশে জন্ম নিয়েছো যে পরিবেশের সব পর্দাই চলে, ওখানে তোমার পর্দা। আর যখন তোমার জন্ম ওই পরিবেশে যে পরিবেশে পর্দা বোঝেই না, পর্দার কথা বললে তোমাকে ভুল বোঝে, ওই পরিবেশে তুমি পর্দা করবে, আমি তোমার থেকে এতটুকু আশা করি না। যে যুবক জান্নাতি যুবক হয়ে সমাজে চলতে চায়, সে কি তাকে পর্দা সে মানবে এই কথা তাকে বলা কি সাজে? এ তো তাকে অপমান করার কথা। হে যুবক, তুমি যদি সত্যই জান্নাতি যুবক হয়ে চলার সিদ্ধান্ত নাও, আমি তোমার কাছে অনুরোধ করব, তুমি দাঁড়িয়ে যাবে তোমার বাড়িকে পুরো পর্দাতে ওঠানোর জন্য। তুমি দাঁড়িয়ে যাবে তোমার এলাকার অনেক পরিবারকে পর্দায় ওঠানোর জন্য। তুমি পর্দা করবে এই কথা তোমাকে বলা আমি তোমাকে ছোট করা মনে করি। হে যুবক, তুমি পর্দা করবে এই কথা তোমাকে বলা তোমাকে খাটো করা আমি মনে করি। আমি তোমাকে খাটো করব না, আমি তোমাকে ছোট করব না। হে যুবক, তুমি জান্নাতি যুবক হয়ে সামনে চলবে, অতএব তোমাকে আজ সিদ্ধান্ত নিতে হবে। পারবে ইনশাআল্লাহ? এক হলো চোখের হেফাজত, দ্বিতীয় হলো পর্দার পরিবেশ তৈরি করা। যখন আমি নিজেই পর্দার পরিবেশ করতে যাব, আমি নিজেকে কি পর্দা করতে হবে না? আমি জানি তোমাদের জন্য নিয়ত করা অনেক কঠিন হবে, এরপরে আল্লাহর রহমতের পরে ভরসা করে নিজে 16 আনা পর্দা করব, পর্দার বাড়ি করার চেষ্টা করব, পুরো বাড়ির পরিবেশকে পর্দার অনুকূলে আনার চেষ্টা করব। এরপরে কে কে নিয়ত করতে পারবে? আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। আমার যুবক ভাইরা, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। 3 নম্বর গুনাহ আমি তোমাদেরকে বলবো, কয়েকটা গুনাহ বিশেষ ভাবে বলতেছিলাম, তার থেকে বাঁচতে হবে। 3 নম্বর গুনাহ, আশা করি প্রয়োজন নাই, তারপর সমাজের কথা এত কানে আসে, অস্থির লাগে। খবরদার, তুমি তো করবে না আমি জানি, কখনো বন্ধুর পাল্লাই পড়ে নেশার দিকে পা বাড়াবে না। কেউ কথা বলে, কেউ ব্যস্ত না, সব ভালো, এরা কেউ গ্রহণ করে না। সামনে যেন কেউ বন্ধুর পাল্লাই না পড়ে, তাই আমাদেরকে বলতেছে। ঠিক আছে না ভাই? যারা এখানে আছো, যদি কেউ ভুলে করে ফেলো, কারোর জানার দরকার নাই, তুমি এখনই আল্লাহর কাছে তওবা করে ফেলো। তোমার কাছে আমি বলবো, কখনো কোনো বন্ধুর পাল্লাই পড়ে, কখনো কোনো বন্ধুর পাল্লাই পড়ে তুমি যেন নেশার দিকে পা না বাড়াই ফেলো। বরং একজন জান্নাতি যুবককে কথা বলা আমার মনে হয় তাকে ছোট করা। আমি একজন জান্নাতি যুবককে এই অনুরোধ করব, তোমার এলাকার সমস্ত নেশার দিকে পা বাড়ানো যুবকদেরকে নেশার থেকে ফিরিয়ে আল্লাহর নেশায় নেশাওয়ালা বানানোর জন্য নিয়ত করতে পারবে? শোনো, নেশার মজা দেওয়া, নেশার মজাতে পড়া বড় সহজ, কিন্তু পড়া মানুষকে উঠানোর মজা দেওয়া
এ বড় কঠিন, এটাই আসল মজা। আজকে যদি ওই নেশাকে ত্যাগ করতে পারো, আজান কত? তুমি যদি এই নেশার থেকে ফিরতে পারো, পরিবেশকে নেশার থেকে ফেরাইতে পারো, শোনো শোনো, তোমার জন্য কি অপেক্ষায় আছে জানো? প্রায় প্রত্যেকবার বলা হচ্ছে যে আল্লাহর জন্য যা ত্যাগ করবে, আল্লাহ তাকে তার থেকে উত্তমটা দান করবে। আজ তোমার চোখকে এই সুন্দর জায়গাগুলি থেকে নিজেকে ফেরাবে, নেশা থেকে জবানকে ফেরাবে, বিনিময়ে কি মিলবে জানো? যুবক, তোমরা তো নিজেরাই বলো, দুনিয়াতে যে তোমার ভালো লাগে সবসময় কি তাকে মেলে? মেলার পরে স্বাভাবিক মানুষ বলে, যাকে চায় তাকে পাওয়া কষ্ট হয়, যাকে পাই তাকে চাওয়া হয় না, যাকে চায় তাকে পাই না, যাকে পায় তাকে চাই না। এই তো হলো দুনিয়ার বাস্তবতা। কখনো যদি সামান্য কিছু পাও, কিছুদিন পাওয়ার পরে ওটা পুরানা লাগে, ওটা পুরানা মনে হয়। শোনো, তোমার জান্নাতের অবস্থা কি হবে জানো? জান্নাতে তোমার ছবির বাজার বসবে। আজকেরা তোমার সুন্দর ছবি দেখলে ভালো লাগে, কোনদিন ওই ছবির বাস্তব তুমি পাবা? ওই ছবি টাঙ্গায় রাখো ঘরে, ওই ছবি মোবাইলে স্ক্যানেতে করে রেখে দাও, তুমি দেখো আর তোমার বুকে আগুন আরো জ্বলে। কিন্তু শোনো, এই তুষে জ্বলা এ কোনো স্বাদের জীবন না, এ তো তুষের আগুনে জ্বলা জীবন। জান্নাতে ছবির বাজার হবে। হাদিসে আসছে, যে ছবি তার ভালো লাগবে ঘরে এসে দেখবে, জান্নাতে এসে দেখবে ওই ছবির বাস্তব তার কাছে এসে হাজির। কল্পনা করতে পারো তুমি? বুখারীর হাদিসের মধ্যে আসছে, তুমি দুনিয়াতে কি সৌন্দর্য দেখছো, ওই সুন্দর চেহারা যদি দুনিয়াতে একটা উকি মারে, বুখারীর হাদিসের মধ্যে আসছে, লা আদাআত মা বাইনাল মাগরিবি ওয়াল মাশরিকি, পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত পুরো দুনিয়া আলো আলো হয়ে যাবে। শুধু উকি মারার পরে কথা আসছে, লাউইত তালাত, যদি একটু উকি দেয়, এবং ওই উকি দেওয়াতে স্বাভাবিক একটু বাহিরে আসলে বাতাসে শরীরের ঘেরাম বা দুর্গন্ধ একটু বের হয়ে যায় না? বুখারীর হাদিস ওর পরেই বলতেছে, কতটুকু বের হওয়ার সাথে তার ঘেরান এমন হবে যে পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত খুশবু পৌঁছে যাবে। ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তুমি তোমার প্রিয়জনকে কি অলংকারে সাজাবে, কত দামি পোশাকে তুমি সাজাবে, ওই জান্নাতি তার মাথার পরে দেওয়া ছোট্ট ওড়নাটা হবে, নবীজি বলেন, বুখারীর হাদিস, সারা দুনিয়ার থেকেও দামি। হাই যুবক, তার সৌন্দর্য বিবরণ যে হাদিস আসছে, সময় নাই আমি তোমাদের বলা, সংক্ষেপ কথা এতটুক বলবো, দুনিয়ার কি সুন্দরী দেখছো, দুনিয়ার কি সুন্দরী কথা শুনছো, যা তুমি দেখছো আর শুনছো, ওই দেখা আর শোনার পরে তুমি ভাববে, তোমার ভাবনার দৌড় যেখানে যাবে জান্নাতের সুন্দর তার থেকেও বেশি। এজন্য যুবক, ওই সুন্দরকে মনে করো, এই সুন্দর তোমার ত্যাগ করা সহজ হবে। নেশা কি মজা পেয়েছো তুমি, এ তো বেহুশ হয়ে পড়ে, কিছু সময়ের মজা। জান্নাতে আল্লাহ তাআলা তোমাদেরকে মদ পান করাবেন, কিন্তু সেই মদে কোনো নেশা হবে না, শুধু মজা আর মজাই হবে। এই যুবক, জান্নাতি অবস্থা কি হবে ওই কথা বলার এখন আর সময় নেই। আমি তোমাদের খিদমতে এই তিনটে গুনাহকে বিশেষভাবে উল্লেখ করছি। এক নম্বর আল্লাহ শরমগাহকে হেফাজত করা, এর থেকে বাঁচতে হলে চোখকে হেফাজত করতে হবে বেগানাহ থেকে, মোবাইলের মন্দ দৃশ্য থেকে। আর মন্দ দৃশ্য থেকে বাঁচতে পারবে না যদি মোবাইলের স্বাভাবিক দৃশ্য থেকেও চোখকে না বাঁচাও। দুই নম্বর, পর্দা। পর্দা তুমি পর্দা মানবে, তোমাকে এতটুকু বলবো না,
তুমি পর্দার পরিবেশ দাঁড় করাবে, তোমার থেকে এই আশা আমরা রাখবো। ইনশাআল্লাহ। 3 নম্বর, তুমি কখনো নেশাই বন্ধুর পাল্লাই পা বাড়াবে না, এ কথা আমি তোমাকে বলবো না। তোমার ওই সব বন্ধুদেরকে দুনিয়ার এই ক্ষণিকের মজার থেকে স্থায়ী মজার দিকে তুমি আনবে, এই আশা আমি তোমার থেকে করবো। যখন তুমি কোথাও চোখ দাও আর তুমি মজা নিতে চাও, সত্য কথা কি এই না? তুমি স্বীকার করো তো, যত সময় তোমার চোখের সামনে ততটুকু সময় তোমার তৃপ্তি, আর চোখের সামনে থেকে সরতে দেরি দিলের ভিতরে আগুন জ্বলতে থাকে। বলো যুবক, যে 7 ক্ষণিকের পর মুহূর্ত থেকে জীবন আগুনে জ্বলা জীবন, এ কি কোনো স্বাদ হলো? পক্ষান্তরে তুমি তোমার চোখকে যদি ফেরাইতে পারো, যত সময় চোখের সামনে ফেরানোর কষ্ট হবে, কিন্তু সরতে দেরি ঈমানের স্বাদ তোমার দিলে অনুভব শুরু হবে। ক্ষণিকের স্বাদ ত্যাগ করে স্থায়ী স্বাদকে গ্রহণ করা, এটাই তো বিবেকের কথা, এটাই বুদ্ধিমানের কাজ। পারা যাবে তো ইনশাআল্লাহ। তো নবীজি 3টা নসিহতের কথা বলছিলেন। 1 নম্বর, তাকওয়ার সাথে চলো। 2 নম্বর, আযান। জি আল্লাহ, চলো সংক্ষেপ কথা। 2 নম্বর হলো ওয়াতবি সাইয়্যাতাল হাসানা তামহুবা। চলো যে আযান হয়ে গেছে, মাহফিলের শেষে তোমাদের এই কথা বলে দিব। আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করেন, কবুল করেন, কবুল করেন, কবুল করেন, কবুল করেন।